আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি এমন একটি গাছের পাতার রসের কথা আপনাদেরকে বলে দিব। এই গাছের পাতার রস যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন, আমি যেই নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি এই গাছের পাতার রস সেবন করতে পারেন, তাহলে যে সকল ভাইদের সময় একদম কমে গেছে, হতাশায় দুশ্চিন্তায় জীবন কাটাতেছেন, বয়স বেশি হয়ে গেছে অথবা বয়স কম, দুনিয়ার বিভিন্ন লাইনে গিয়ে আপনি নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, বরবাদ করে ফেলছেন, এই গাছটা খুবই অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে সেবন করবেন আমি শুরু থেকে সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন, তাহলে আশাবাদী আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন, আপনি নিজে তৈরি করতে পারবেন এবং আপনি যখন উপকার পাবেন, আশাবাদী আপনি উপকার পাবেন এবং আপনি অন্য সকল ভাইদেরকেও এই গাছের রস এই নিয়মে সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশাবাদী আপনার উপকার হবেন। কারণ গাছগাছার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যেই গাছগাছরা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক কিন্তু আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটির নাম কি, এই গাছটি আমরা পাবো কোথায়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই গাছটিকে চিনে নিই। এই গাছটির নাম হচ্ছে কেউ কেউ এটাকে কানাই গাছও বলে থাকে, অনেকে এই গাছটির নাম কানফুলি গাছও বলে থাকে। তো যেই নামে চিনুক, আমি আবার বলতেছি, গাছটির নাম অনেকেই বলে কানাই গাছ, অনেকেই কান্ডলি গাছও বলে থাকে, অনেকেই কান্ডলি গাছ বলে, অনেকেই কানাই গাছ বলে, অনেকেই আপনার এই গাছটিকে কানফুলি গাছও বলে থাকে। তো যেই নামে এই গাছটিকে চিনে থাকুন। আপনি যদি না চিনেন, তাহলে যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এই গাছটি আপনাকে চিনাই দিয়ে বলে দিবে যে কানফুলি গাছ অথবা কান্ডলি গাছ অথবা খানাই গাছ। তো যেই নামে চিনেন, এই গাছটি কোথায় হয়, এই গাছটি রাস্তার আশেপাশে দেখবেন হয়ে থাকে, খুব সহজে আপনি পেয়ে যাবেন। যখন এই গাছটি আপনি চিনে ফেলবেন, কান্ডলি গাছটি যখন আপনি চিনে ফেলবেন, চিনার পরে ওই গাছ থেকে 10 থেকে 12টি পাতা আপনি তুলে নিয়ে আসবেন। কি ধরনের পাতা আপনি তুলে নিয়ে আসবেন, এই পাতাগুলো আপনি সকালবেলায় তুলবেন যখন গাছটির মধ্যে আপনার শিশির লেগে থাকে, শীতের বেলায় যখন শিশির লেগে থাকে, এই গাছের আপনি মধ্যবয়সী গাছটির একদম পাতাগুলো, একদম তরতাজা পাতাগুলো 10 থেকে 12টি পাতা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এগুলো থেকে আপনাকে রস বের করতে হবে, 2 চামচ করে রস বের করতে হবে। আমি আবার বলতেছি, 10 থেকে 12টি পাতা থেকে এগুলোকে পিষে পাটাশিলের মাধ্যমে অথবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে এগুলোকে পিষে আপনার রস বের করতে হবে 2 চামচ পরিমাণে। যখন আপনি 2 চামচ পরিমাণে রস বের করে নেবেন, বের করার পরে এটাকে ছোট্ট একটা পাত্রের মধ্যে রেখে দিবেন। রাখার পরে এটা কিভাবে, আরেকটি উপাদান আমাদেরকে দিতে হবে, তা হচ্ছে মধু। এই কান্ডলি গাছের পাতার রস আর হচ্ছে মধু ছোট পাত্রের মধ্যে রেখে 1 থেকে 2 চামচ পরিমাণে মধু দিয়ে দিব। খাঁটি মধু দিতে হবে, ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো মধু দেওয়ার পরে এটাকে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে। যখন ভালো করে মিশিয়ে নিব, যখন ভালো করে মিক্সড করে নিব, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশস শরীরে শ্যুট করতেছে না, ছোট সমস্যা বেশি হলে ছোটোখাটো বেশস শরীরে শ্যুট করবে না, হাই কোয়ালিটির বেশস নিয়ে সেবন করতে হবে। এখন হাই কোয়ালিটির বেশস যদি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ হাই কোয়ালিটির বেশসের ব্যবস্থা আমরা করে দিব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, খাবারের নিয়মটি কি? খাবারের নিয়মটি হচ্ছে, আমরা 2 চামচ পরিমাণে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে এটি সেবন করে ফেলবো এবং 10 মিনিট আগে যদি আমি গরম 1 গ্লাস দুধ খাইতে পারি, তাহলে আরও বেশি ভালো হবে। আবারও বলতেছি, 15 থেকে 20 মিনিট আগে আমরা যেটি বানাইছিলাম এটি সেবন করে ফেলবো। এরপরে গরম দুধ যদি আমি 1 গ্লাস পরিমাণে সেবন করতে পারি। আর যদি সমস্যা একবারই বেশি হয়ে থাকে, তাহলে আপনি দিনে সকালবেলা খালি পেটে একবার খাবেন, রাতের বেলা শোয়ার আগে একবার খাবেন। এভাবে যদি আপনি 2 বেলা
ইনশাআল্লাহ 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত এইটি নিজে বানিয়ে কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে ফলাফল চলে আসতেছে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।